আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? হাসান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের রিকোয়েস্টে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর যে টপিকস সেটা আমার মনে হয় অ্যাটলিস্ট ম্যাক্সিমাম গেমার এবং পিসি লাভার যে সমস্ত ভাইরা আছেন সবার জন্যই খুবই হেল্পফুল হবে। কারণ অনেকদিন যাবতই আপনারা দেখতেছেন বাংলাদেশ মার্কেট নয়, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু গ্রাফিক্স কার্ডের দামগুলো অস্বাভাবিক বেড়ে গেছে। কি তার কারণ, এইটা নিয়েই আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি পারেন একটু শেয়ার করে দিন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক। বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা দেখতেছেন এর মধ্যে কে কে এখনও আনম্যারিড আছেন, মানে কে কে সিঙ্গেল আছেন, এখনও বিয়ে করেননি, তাদের উদ্দেশ্যে শুধুমাত্র বলতেছি, ধরেন আপনার বিয়ের সময় শ্বশুরবাড়ির থেকে আপনার একটি ছবি চাওয়া হলো, তাহলে আপনারা কোন ছবিটা দিবেন? আপনার কাছে তো অনেক অনেক ছবি আছে আপনার, তাহলে আপনারা কোন ছবিটা দিবেন? আপনারা সেটা ভাবতে থাকুন, আর আমিও আমার ভিডিওটা শুরু করি। শেষের দিকে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাকে দিবেন এবং আমিও প্রতি উত্তরে আপনাদেরকেও কিছু বলবো। তো বন্ধুরা, লাস্ট কয়েক মাস যাবতই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে গ্রাফিক্স কার্ডের এত পরিমাণ সংকট এবং এত পরিমাণ দাম বেড়েছে, যেটা একেবারেই অস্বাভাবিক। এবং অনেকেই পিসি বিল করার কথা চিন্তা করেও কিন্তু আবার সেই চিন্তাটা বাদ দিয়ে দিচ্ছেন শুধুমাত্র ওভার প্রাইসের জন্য এবং মার্কেটে প্রোডাক্ট না থাকার জন্য। তো আমি একটু আপনাদেরকে একেবারে সহজ ভাষায় জিনিসটা ক্লিয়ার করবো যে কেন এই প্রোডাক্টের প্রাইসগুলো বাড়লো আর কবে নাগাদ কমতে পারে। বেশ কিছুদিন আগে বাংলাদেশে কিন্তু একটা হাইপ উঠেছিল যে 1 টাকার যে গোল্ডেন কয়েনটা আছে, এই কয়েনটার অনেক ডিমান্ড এবং এই কয়েনটা থেকে স্বর্ণ বের হচ্ছে, যার কারণে যে যত পারছে এগুলা স্টক করছে। পাশাপাশি যে যেখানেই পাইছে 1 টাকার কয়েন 5 টাকা 10 টাকা 20 টাকা করেও কিন্তু কিনছে। এর কারণ কি? কারণ তখন মানুষ একটা লোভে পড়ে গেছে যে এই কয়েন দিয়ে অনেক টাকা ইনকাম করা যাবে। এক্স্যাক্টলি আসলে সেই রকম একটা ব্যাপারে কিন্তু ঘটতেছে এই গ্রাফিক্স কার্ডগুলোর সাথে। আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিটকয়েন নামে একটা কয়েন আছে, যেটা ভার্চুয়াল একটা মুদ্রা, যে মুদ্রাটা আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটা দিয়ে অনেক অবৈধ কাজ এবং বৈধ কাজ অনেক কিছুই হয়। সাপোজ ধরুন বড় বড় অস্ত্র শস্ত্র কামান, বড় বড় যে সমস্ত লেনদেন আছে যেগুলো নাকি টাকা দিয়ে করলে অনেকে ধরা পড়ে যেতে পারে, সেই লেনদেনগুলাই কিন্তু হয় বিটকয়েনের মাধ্যমে। আর আপনারা সবাই জানেন এটা বাংলাদেশের যদিও অবৈধ, বিশ্বের অনেক দেশে কিন্তু এই বিটকয়েনটা কিন্তু এখনও বৈধ আছে। যাই হোক, বিটকয়েন নিয়ে অত বেশি কথা বলবো না। এই বিটকয়েনটা তৈরি করতেই কিন্তু আসলে মাইনিং করতে হয়। আর মাইনিং যারা এখনও বোঝেন না, আপনারা অবশ্যই গুগলে অথবা ইউটিউবে সার্চ করবেন যে বিটকয়েন মাইনিং। এটা লিখে যখন সার্চ করবেন, আমার মনে হয় কিছুটা ধারণা আপনাদের পাল্টে যাবে যে এই গ্রাফিক্স কোডগুলো কোথায় যাচ্ছে। তো ভিউয়ার্স, যখনই এই মাইনিংয়ের জন্য বিটকয়েনের দামটা বাড়ে ওয়ার্ল্ড ওয়াইড, তখনই কিন্তু গ্রাফিক্স কার্ডগুলোর একটু সংকট দেখা দেয়। আর ব্যাপারটা হলো যে কিছুটা সংকট তৈরি হয় এই মাইনিংয়ের জন্য, আর কিছুটা কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীও করে থাকে। তো ব্যাপারটা হলো যে আপনারা যারা এখন পর্যন্ত গ্রাফিক্স কার্ড কিনতে পারতেছেন না বা গ্রাফিক্স কার্ডের জন্য পিসি বিল করতে পারতেছেন না, তাদের জন্য আসলে আমি একটু ক্লিয়ার করতে চাই। বর্তমানে বিশ্বে যত মাইনার আছে যারা মাইনিং করে গ্রাফিক্স কার্ড দিয়ে, তারা কিন্তু অলরেডি মার্কেট থেকে ওভার প্রাইসে এই কার্ডগুলো কিনে নিচ্ছে এবং মার্কেটে একটা সংকট দেখা দিচ্ছে। আরেকটা ব্যাপার হলো, আপনার ধরেন এই মাইনিং যারা করবে তাদের কিন্তু লক্ষ্যমাত্রা অনেক বড়, তারা কোটি টাকা ইনকাম করবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এটা হলো তাদের উদ্দেশ্য। যেহেতু আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে একটা মাইনিং করার জন্য 5, 10, 20, 50, 100 গ্রাফিক্স কার্ড লাগে। সো আপনারা বুঝতে পারতেছেন একটা পিসিতে একটা গ্রাফিক্স কার্ড লাগে। বাট যখন মাইনিং করা হয় তখন কিন্তু একজন মাইনার কিনবে 5টা, 10টা, 20টা, 50টা গ্রাফিক্স কার্ড। সো ব্যাপারটা হলো কি, একটা সংকট তো অবশ্যই দেখা দিবে। ধরেন আমি আরও একটু ইজি করে বলি আপনাদেরকে। সাকিব আল হাসান, আমাদের সবার পরিচিত, আমাদের বাংলাদেশের না ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান হওয়ার স্বপ্ন কে না দেখি? আমরা সবাই দেখি। লক্ষ লক্ষ ছেলেরা কিন্তু এখনও সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে একজন সাকিব আল হাসান হতে। সবাই কি পারতেছে? না, সবাই পারতেছে না, কিন্তু ট্রাই তো করতেছে। অ্যাজ লাইক দ্যাট, এই মাইনিং করার জন্য, এই বিটকয়েন কামানোর জন্য অনেক ইউজাররা কিন্তু মাইনিং করার চেষ্টা করতেছে, গ্রাফিক্স কার্ড কিনতেছে, পারতেছে আর না পারতেছে কিনতেছে। তো আমাদের বাংলাদেশেও আমরা যেটা জানি যে অনেকেই কিন্তু এই মাইনিং করার ট্রাই করতে পারবে কিনা সেটা পরের বিষয়, বাট করার জন্য কিন্তু তারা অনেকেই এই গ্রাফিক্স কার্ডগুলো কিনে নিচ্ছে, যার কারণে মার্কেটে একটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আর ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু এই জিনিসটা অনেকটাই বেড়ে গেছে, যার কারণে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলোর খুব সংকট। আমরা যদি একটু বিশ্ব অন্যান্য দেশের ওয়েবসাইটগুলো ঘাঁটি বা অন্যান্য জায়গায় খোঁজ নেই, তাহলে দেখতে পারবো আসলে এই গ্রাফিক্স কার্ডের দাম অনেকটা বেড়ে গেছে শুধুমাত্র এই মাইনারদের কারণে। যাই হোক, এখন বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমাদের কিন্তু অলরেডি এই করোনার পরে অনেক ডিমান্ড বেড়েছে পিসি ইউজারের, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করতেছেন, যারা ইউটিউবিং করতেছেন, যারা গেমস খেলতেছেন, যারা অবসরে বাসায় বসে থাকতেছেন, যারা অনলাইনে ক্লাস করতেছেন। আমাদের আগে যে পরিমাণ ইউজার ছিল তার থেকে ধরেন 50-60% ইউজার কিন্তু বেড়ে গেছে এই করোনার পরে, যার কারণে পিসি বিল হচ্ছে বেশি। বাট গ্রাফিক্স কার্ডের প্রোডাকশন তো সে আগের মতোই আছে। তার চেয়েও বড় কথা হলো এই বড় যে গ্রাফিক্স কার্ডগুলো আছে 3060, 3070, 3080, 90, এগুলার কিন্তু যে চিপ সেগুলোও কিন্তু আসলে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটু সংকট। হিউজ পরিমাণে এই গ্রাফিক্স কার্ডগুলো প্রোডাকশনও আসলে হচ্ছে না, তো যার কারণে আসলে একটা সংকট দেখা দিয়েছে। আরও একটা জিনিস বলিনি,
আপনারা অনেক কাস্টমার কিন্তু আমাদেরকে কমপ্লেন করেন যে আপনারা নিজেরাই গ্রাফিক্স কার্ডের দামগুলো বাড়িয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব। মাল্টিপ্লানে যেখানে নিচতলা থেকে 10 তলা পর্যন্ত অলমোস্ট কম্পিউটারের সব দোকান, এতগুলা সব, প্রতিটা ফ্লোরে 60-70টা করে দোকান আছে। ধরেন টোটাল মাল্টিপ্লানে 1000 দোকান আছে আমি ধরে নিলাম। এবার এই 1000 জন দোকানদার কিন্তু এই গ্রাফিক্স কার্ড সেল করে। প্রোডাক্ট কে ইম্পোর্ট করে? গিগাবাইটের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এগুলো স্মার্ট টেকনোলজি ইম্পোর্ট করে। ইউসিসি ইম্পোর্ট করে হলো আপনার জোটাকের গ্রাফিক্স কার্ড, ফ্লোরা লিমিটেড করতেছে আপনার কালারফুল গ্রাফিক্স কার্ড। তো এইরকম আসুসের গ্রাফিক্স কার্ড করতেছে গ্লোবাল ব্র্যান্ড, এটা আমরা সবাই জানি। সো ইম্পোর্ট করার পার্সন কিন্তু একজন, মানে গ্রাফিক্স কার্ড মানে গিগাবাইট গ্রাফিক্স কার্ড ইম্পোর্ট করবে একজন, আসুসের গ্রাফিক্স কার্ড করবে একজন, এমএসআইয়ের গ্রাফিক্স কার্ড করবে একজন। প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের ইম্পোর্ট করার ব্যক্তি মানে বাংলাদেশে নিয়ে আসার লোক কিন্তু একটা কার্ডের জন্য একজন, বাট সেল করার লোক কিন্তু আমরা অনেকেই, আমি আমার মতো আরও অনেকেই আছে। এবার আপনারা যারা কমপ্লেন করতেছেন যে ভাই আপনি তো গ্রাফিক্স কার্ডের দাম বেশি নিচ্ছেন, আচ্ছা ধরেন আপনি মার্কেটে আসলেন, আমরা 50,000 টাকার একটা গ্রাফিক্স কার্ড আমি আপনার কাছে 70,000 টাকা চাইলাম, কি হবে? আপনি অবভিয়াসলি অন্য একটা দোকানে জাস্টিফাই করবেন। আমি যদি একাই এই প্রোডাক্টটার প্রাইস বাড়িয়ে থাকি তাহলে কিন্তু আমার সেল হবে না। আলটিমেটলি আমি দাম বেশি চাইলে কী হবে, আপনারা কিন্তু অন্য একটা শপে গিয়ে কম পাবেন, নিয়ে যাবেন। তো ব্যাপারটা আসলে এরকম না যে আমরা কিন্তু বাড়িয়ে দিইনি, যদি কোনো কিছু হয়ে থাকে সেটা করবে ইম্পোর্টাররা, আর আমার জানা মতো ইম্পোর্টাররাও সেটা করতেছেন না। কার্ডের সংকটের কারণেই কিন্তু প্রাইসিংগুলো এত হাই। তো আপনারা আসলে একটা জিনিস একটু কুল মাইন্ডে চিন্তা করবেন যে কেন গ্রাফিক্স কার্ডগুলোর সংকট হচ্ছে, কেন গ্রাফিক্স কার্ডগুলোর দাম বাড়ছে। আর আমরা আগেই আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, একটা সময় ছিল আমরা যখন সেল করার জন্য খুব উদ্বিগ্ন ছিলাম, যখন একটা কাস্টমার আমাদের কাছে আসতো আমরা কিন্তু হার্ড অ্যান্ড সোল ট্রাই করতাম যে কীভাবে একটা সেল করা যায়। আর বর্তমানে গ্রাফিক্স কার্ডের বেলায় বা অন্যান্য যে সমস্ত প্রোডাক্টগুলো একটু শর্ট, সেগুলো যখনই আপনারা কিনতে আসছেন আমরা কেন জিজ্ঞেস করতেছি ফুল পিসি বিল করবেন কিনা, সিঙ্গেল নেবেন কিনা, এগুলো কেন বলতেছি? আমরাও সেল করতে অনাগ্রহ দেখাচ্ছি, এটা কেন? আমরা তো আসলেই সেল করতে আসছি, আমাদের প্রতিষ্ঠানগুলো তো সেলের জন্য ভাই। তাহলে আমরা কেন সেল করতেছি না? অবশ্যই এখানে কোনো প্রবলেম আছে, আমাদের প্রোডাক্টের শর্টেজ আছে, প্লাস আমাদের প্রোডাক্টের প্রাইস বাড়তি আগে থেকে, এটাই তো কারণ, এছাড়া তো আর কোনো কিছু না। সো আমার মনে হয় এই জিনিসটা আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবে। আরও সহজ ভাষায় যদি আপনাদেরকে বুঝাই, আসলে এই নামটা নেওয়া উচিত ছিল না, তারপরও আমি নামটা নিচ্ছি। ফ্যান্সি ডিল যারা খায়, যারা নেশা করে, তারা কিন্তু এই এক একটা ফ্যান্সি ডিল 1000, 1500, 2000 টাকা হলেও কিন্তু তারা কিনবে, কারণ সেটা তাদের নেশা, আর সেটা না করলে তারা থাকতে পারে না। যারা মাইনিং করতেছে তারা কিন্তু এই একইভাবে কোটি টাকার নেশায় আছে। সো তাদের জন্য কিন্তু একটা গ্রাফিক্স কার্ড 5000, 10,000, 20,000, 30,000 টাকা বেশি দিয়ে কিনলেও কিন্তু কোনোই প্রবলেম নাই, কারণ তাদের লক্ষ্য তো কোটি টাকা, লক্ষ টাকা। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কিনবো একটা ফ্যান্সি ডিল 1000 টাকা, 1500 টাকা দিয়ে। আমরা যদি ওষুধ হিসেবেও কিনি সেটা হয়তো 200-250 টাকা দিয়ে কিনতে চাইবো। গায়ে মূল্য 400 টাকা লেখা থাকলে আমরা বড়জোর 450 টাকা দিতে চাইবো। আমরা কখনোই সেটা 500-600 টাকা দিয়েও কিনবো না। বাট যারা নেশাখোর তারা কিন্তু ডাবল প্রাইসও কিনবে, কারণ ওটা তাদের নেশা। সো যারা কাজের জন্য গ্রাফিক্স কার্ড কিনবেন, যারা গেমের জন্য গ্রাফিক্স কার্ড কিনবেন, তারা কিন্তু স্বাভাবিক প্রাইসে এই কার্ডগুলো কিনতে চাইবে, এটাই স্বাভাবিক। হয়তো 500 টাকা বা 1000 টাকা বেশি দিয়ে কিনতে পারে, কিন্তু তারা কিন্তু ওই 20-30 হাজার বা ডাবল টাকা দিয়ে কিন্তু তারাও কেনার কথা নয়। এই জিনিসটা কিন্তু আমরাও বুঝি। এবার আসা যাক ভিডিওর একেবারে শুরুর দিকে, যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা আনমেরিড আছেন, সিঙ্গেল আছেন, তাদের শ্বশুরবাড়ি থেকে যদি আপনাদের কাছে একটা ছবি চাওয়া হয় তাহলে আপনারা কোন ছবিটা দিবেন? আমার মনে হয় আপনার তোলা জীবনের সেরা ছবিটাই আপনি দিবেন আপনার বিয়ের সময়, যাতে করে আপনাকে পাত্রীপক্ষ পছন্দ করে। এটাই তো স্বাভাবিক। একেবারে সেম থিং আপনি যখন আমাদের কাছে আসবেন কোনো প্রোডাক্টের প্রাইসিংয়ের জন্য, আমরাও কিন্তু ট্রাই করি আমাদের একেবারে বেস্ট প্রাইসটা দেওয়ার জন্য। বেস্ট প্রাইস যদি আমি না দিই, সবচেয়ে সেরা, সবচেয়ে ভালো, সবচেয়ে কম প্রাইসটা যদি আমি আপনাদেরকে না দিই, তাহলে কী হবে? আমার সেল হবে না। আপনাদের যেমন ভালো ছবি থাকতেও আপনারা খারাপ ছবি দিলে আপনাদের বিয়ে হবে না, হয়তো ছবি দেখে অনেকেই অপছন্দ করবে। সেম থিং আমরা যদি ভালো প্রাইস না দিই তাহলে হয়তো আপনি আমার কাছ থেকে না নিয়ে প্রোডাক্টটা আরেকজনের কাছ থেকে নিয়ে যাবেন। তো বিষয়টা আমার মনে হয় আপনারা একটু হলেও ক্লিয়ার হয়েছেন। আর আপনারা আমাদের ওয়েবসাইটগুলো কিন্তু যদি এখন একটু অবজার্ভ করেন দেখতে পারবেন ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে 30, 60, 70, 80 এই সমস্ত কার্ডগুলো কিন্তু প্রোডাক্ট আছে, অনেকের কাছেই প্রোডাক্ট আছে, লাইক আমার কাছেও আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক প্রোডাক্ট আছে। বাট আমাদের ওয়েবসাইটগুলো যখন আপনারা দেখবেন সেখানে লেখা স্টক আউট অথবা আপকামিং, অথবা আপনার কি লেখা কল ফর প্রাইস। এটা কেন লেখা? এটা একটা মাত্র কারণেই লেখা, যেহেতু প্রাইসগুলো এখন অনেক ওভার, অতিরিক্ত। এইটা আসলে ওয়েবসাইটে লিখে আমরা চাই না যে আমাদেরকে কেউ ব্লেম দেখ বা আমাদেরকে কেউ খারাপ ভাবুক যে এত কম দামি কার্ড এত বেশিতে কেন। আপনারা যদি মার্কেটে আসেন, আপনারা যখন 10, 20টা 50টা দোকান জাস্টিফাই করবেন, তাহলেই তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে প্রোডাক্টের প্রাইসটা মার্কেটে এক্সাক্ট কত আছে। বেশি চাওয়ার কোনো উপায় নেই, বেশি চাইলে যে বেশি চাবে তার সেল হবে না। গতকাল থেকে কিন্তু আপনারা আমাকে, আমি লাস্ট ভিডিওটা দেওয়ার পর অনেকেই রিকোয়েস্ট করেছেন যেন এই গ্রাফিক্স কার্ড নিয়ে একটা ভিডিও দিই এবং একটু ক্লিয়ার করে দিই। তো আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করলাম আপনাদেরকে বোঝানোর, আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আরেকটা কথা, এই গ্রাফিক্স কার্ডের দাম কবে স্বাভাবিক হবে? আসলে আমি একটা জিনিস বলতে চাই,
যখন পরিস্থিতিটা স্বাভাবিক হবে, আমার মনে হয় যে করোনা পরিস্থিতির কিছু ইফেক্ট কিন্তু এখনও আমাদের কাছে আছে। ওয়ার্ল্ডের বাইরে যে সমস্ত জায়গা থেকে কাঠগুলো আসে সেখান থেকে হয়তো প্রোডাকশন অত বেশি হচ্ছে না, বা চিপের কারণে হোক আর এই মাইনিংয়ের কারণে হোক, যে কারণে হোক প্রোডাক্টগুলোই কিন্তু আমাদের কাছে একটু কম আসতেছে। আমি আশা করতেছি উইদিন 2 or 3 months এই জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে। আমরাও চাই ভালো একটা প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দিতে, কারণ সেলার এবং কাস্টমার দুজনেরই সম্পর্কটা কিন্তু এই বন্ডিংটা কিন্তু হতে হয় খুব ভালো। কারণ আপনারা সবাই জানেন যে যখনই আপনি একটা ভালো প্রোডাক্ট একটা ভালো প্রাইসে কোনো শপ থেকে পাবেন, তাহলে তার সাথে কিন্তু আপনার বন্ডিংটা অনেক দিন হয়ে যাবে, সম্পর্কটাও অনেক দিন থাকবে। আমরা কিন্তু চাই এই সম্পর্কটা অনেক দিন থাকুক। আমার ভিডিও আপনারা যারা দেখেন সবসময়, আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন, এই জন্য আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আমি কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করি। একটা ভিডিও মেক করতে হয়তো আমাদের ধরেন শ্যুট করতে সময় লাগে 10-20 মিনিট, এটা এডিট করতে লাগে ঘন্টাখানেক, আপলোড করতে সময় লাগে। আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওগুলো দিই আমার শোরুমে বসে। আমি এখন যেখানে বসে আছি এই শোরুমে বসে আমি এখানে জব করি, আপনারা সবাই জানেন। তো আমার এই কাজের ফাঁকে আপনারা যারা আমার কাছে এসেছেন তারা কিন্তু সবাই দেখেছেন ফিজিক্যালি বিষয়টা, যে আমি কিন্তু এখানে বসেই ভিডিওটা বানাই, এখানে বসেই এডিট করি এবং আপনাদের সামনে পিসির ব্যাপারে আপনাদের সাথে কথা বলি, প্রাইস দেই, মাঝে মাঝে পিসি বিল্ডও করি। তো এই সবগুলা কাজের ফাঁকে কিন্তু আমি আসলে এই ভিডিওটা আপলোড করি। সো অনেক সময় হয় কি, ব্যস্ততার কারণে হয়তো এডিট করার সময় একটু ভুল হয়ে যেতে পারে, কোনো জায়গায় আমার কাটতে ভুল হয়ে যেতে পারে, কোনো জায়গায় দেখা গেছে আপনার একটু নয়েজ আছে সেটা আমি রেখে দিলাম, কাটিনি। তো এই সমস্ত ব্যাপারগুলো আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনারা আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অনেক দিন যাবত আমার সাথেই ছিলেন এবং আমার সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।